ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা সরলীকরণের 1 থেকে 50 পর্যন্ত প্রশ্নের সমাধান এর আগের দুটি ক্লাসে করেছি। আজকের ক্লাসে 51 থেকে 75 পর্যন্ত প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। 51 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক, আমরা ছোট্ট করে একটু ক্যালকুলেশন করলে অ্যান্সার বের করে ফেলতে পারবো। দেখো এখানে কি আছে, এইটুক পার্টে 2 যোগ 2 গুণ 2, গুণের কাজ আগে হয় এটা আমরা জানি বডম্যাশ নিয়ম অনুযায়ী। তাহলে 2 গুণ 2 মানে 4 যোগ 2 মানে 6। দেখো নিচেও সেইভাবে হবে, গুণের কাজ আগে 2 গুণ 2 মানে 4 যোগ 2 মানে 6। তাহলে এখানে আলটিমেট 6/6 থাকলো, অর্থাৎ কিছুই থাকলো না। ঠিক আছে, 6 কেটে যাবে আর কি, 1 থাকবে এ আর কি। তারপর দেখো এর কাজ আগে হয় আমরা জানি, ঠিক আছে, ভাগ এবং এর যদি থাকে তাহলে কি হবে, এর কাজ আগে হবে বডম্যাশ নিয়ম অনুযায়ী ও ফর অর্ডার বা অফ, সেখানে এই এর। ঠিক আছে, তাহলে দেখো এর মানে কি, এখানে মনে মনে গুণ মানে 1/4। দেখো 1/2 গুণই তো 1/2 মানে 1/4, তাহলে 1/2 এই ভাগটাকে যদি গুণ লিখি তাহলে 4 পাবো, 1/4 উল্টে যাবে 4 হবে। ঠিক আছে, বাই দেখো এটা কি, এর আছে মানে কাজ আগে হবে, মনে মনে গুণ হয়, তাহলে 1/4। ঠিক আছে, ভাগ আছে, এটাকে গুণ লিখবো, তাহলে 1/2 2 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে কিছু নেই, ঠিক আছে, 1 পড়ে আছে, এখানে 2 দেখো কেটে গেল, তাহলে 1 পড়ে থাকলো উপরে আর নিচে 1/4 থাকলো। ঠিক আছে, তাহলে 1/1/4 সমান 4। ওকে, 4 রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 52 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ওকে, দেখো 1 যোগ 1/2 থাকবে, যেহেতু ভাগের কাজ আগে। 1 যোগ 1/2 মানে কি, দেখো 2/2 আর 3/2। ঠিক আছে, তাহলে দেখো 1 ভাগ 3/2 পাবো। ঠিক আছে, এখানে 3/2 পাবো, এইটুকুর কাজ শেষ, এইটুকু মান পেয়ে গেছে 3/2। তাহলে 1 ভাগ 3/2 মানে কি 2/3। ঠিক আছে, 1 ভাগ 3/2 মানে কি 2/3, মানে এইটুকুর কাজ শেষ হয়ে গেল। ওকে, এখানে 2/3 পড়ে থাকলো। তাহলে দেখো এখানে 1 যোগ 2/3 আছে মানে কি 3/3 আর 2/5। ঠিক আছে, তার মানে 5/3। ঠিক আছে, তাহলে এখানে 5/3 পাবো। দেখো 1 ভাগ 5/3 মানে কি 3/5, জাস্ট উল্টে যায়, 1 ভাগ 5/3 মানে 3/5। 1 যোগ 3/5 মানে কি 8/5। ঠিক আছে, তাহলে 1 ভাগ 8/5 মানে কি 5/8। এই 5/8 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 5/8 রয়েছে তোমার অপশন বি এ। ওকে, অঙ্কগুলিতে তেমন কিছু নেই, একদম সহজ। জাস্ট আমরা যদি স্টেপ বাই স্টেপ ছোট ছোট ক্যালকুলেশন করি তাহলে সঠিক অ্যান্সার খুব দ্রুত পেয়ে যাব। যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 53 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। দেখো 42 ভাগ 10 আছে, বিয়োগ আছে। ঠিক আছে, তাহলে এই ভাগের কাজ আগে হবে এইখানে, তাহলে 42 বাই আমরা 10 কিন্তু এখানে লিখে নিতেই পারি, বিয়োগ। ওকে, দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে কাজটা আগে হবে মানে 7/12 হবে। তারপর দেখো সামনে বিয়োগ আছে আর পরে এর আছে, এর কাজ আগে হবে, তার মানে 7/12। এখানে দেখো 7/12 পাবো, গুণিত 6/5, এর মানে কি মনে মনে গুণ সেখানে। তাহলে দেখো এখানে কাটাকাটি হয়ে এখানে 2 থাকবে, তাহলে 7/10 থাকবে এখানে। ঠিক আছে, 7/10 পাবো। এই জায়গাটা যদি আমরা করি, এই জায়গাটা করি, তাহলে 7/10 পাবো। গুণ আছে ব্র্যাকেটের মধ্যে, গুণটা করব আগে, 7/12 আসবে গুণ। দেখো এর যেহেতু আছে সেখানে গুণ হয়, কিন্তু কাজটা আগে হয় 6/5। ঠিক আছে, তাহলে 6 দ্বারা যদি কাটি 12কে 2 আসে, তাহলে 7/10 থাকলো। ওকে, এই জায়গাটার কাজ শেষ। এইটুকু কাটাকাটি আমরা করে নিই, এখানে কত 3 3 9, এখানে 8, এখানে 5, 2 দ্বারা কাটলে থাকে দিয়ে আসছে 24, যোগ 24 বাই কিছু নাই মানে কি 5, বিয়োগ। দেখো এইটা যদি ভাগটাকে এখন আমরা উঠিয়ে দিই তাহলে 36 ওপরে চলে যাবে, তাহলে এটা যদি গুণ লিখি তাহলে এই 36টা উপরে চলে যাবে। ঠিক আছে, 36, তাহলে 6 6 36, তাহলে এখানে বিয়োগ 6 পড়ে থাকলো, এ আর কি, তেমন কিছু কঠিন না। ডবল বিয়োগ পড়ে গেছে, যাই হোক একবারে বিয়োগ হবে। 6টাকে কাছে নিয়ে চলে এলাম। তারপর দেখো আমরা এবার লসাগু করব। দেখো 10 10 5 এর লসাগু কত 10। ঠিক আছে, তাহলে 42 বিয়োগ 7 যোগ 48, 5 দুগুণে 10 গুণিত 24 হবে, বিয়োগ 60। ঠিক আছে, সমান দেখো যোগ বিয়োগটা কমপ্লিট করি। এখানে -12 পড়ে থাকবে, -12 আর
7 মানে -19, তার মানে 42 থেকে 19 বাদ দিলে 23/10। 23/10 সমান কি 2.3। 2.3 রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 54 নম্বর প্রশ্নে এই রাশিটি সমান কত সেটা নির্ণয় করতে বলেছে। এই ধরনের অঙ্কগুলি খুবই সহজ, তোমাদের কোনো রকম খাতা পেনেরই প্রয়োজন হবে না, তোমরা মুখে মুখেই করে ফেলতে পারবে। কিন্তু তার আগে বিষয়টা কিভাবে এলো সেটাও জানা প্রয়োজন। তোমাদেরকে দ্রুত কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিব এবং কিভাবে বিষয়টা আসে সেটাও দেখিয়ে দিব, ঠিক আছে? দেখো দ্রুত কিভাবে অ্যান্সার করবে, এটার অ্যান্সার হবে 1 - 1/16 সমান 15/16। ঠিক আছে, দেখি অ্যান্সার 15/16 আছে কিনা। আছে, অপশন এ। তোমাদের মনে হতে পারে আমি হয়তো আগে থেকে দেখে রেখেছি, ব্যাপারটা এরকম নয়। বিষয়টা শিখে যাওয়ার পর তোমরা নিজেরাও এত দ্রুত করে ফেলতে পারবে। দেখো আমি কিছু করিনি, এই ধরনের অঙ্কগুলি করার ক্ষেত্রে এই দেখো প্রথমে 1 আছে আর 1 আছে, তার মানে 1 এর 1 লিখে নাও, ঠিক আছে? বিয়োগ শেষে 1 এর 16 লিখে নাও, ঠিক আছে? দেখো বিয়োগ 1 এর 16 মানে প্রথমে 1 এর 1, উপরে যেটা আছে সেটা, বাই ফার্স্টে যেটা আছে সেটা বিয়োগ, ঠিক আছে? দেখো সব জায়গায় যোগ আছে মানে এখানে বিয়োগ হবে, ঠিক আছে? দেখো 1 এর 16 যেটা সব শেষে আছে, ঠিক আছে? সমান দেখো তাহলে কি আসবে, 1 বিয়োগ 1 এর 16, ঠিক আছে? সমান দেখো 15/16। তাহলে যেটা বললাম সেটা হলো এই ক্যালকুলেশনটা তোমাদের খাতা পেনে করার প্রয়োজন হবে না। 1 বিয়োগ 1 এর 16 সমান 15/16 স্পষ্ট বোঝা যাচ্ছে। তো যাই হোক কিভাবে আসে সেটা প্রথমে জানা দরকার, সেটা তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি আমি, ঠিক আছে? তারপর আমরা সব কটা অঙ্ক শর্টপিক্সে করব। দেখো 1 সমান 2 বিয়োগ 1, এই যে নিচে 1 এবং 2 এর গুণফল আছে, ঠিক আছে? তাহলে 2 বিয়োগ 1 কিন্তু লেখা যায়, তাহলে 1 গুণিত 2 নিচে থাকলো, যোগ এটা দেখো 3 বিয়োগ 2 বিয়োগ এটা, হ্যাঁ 2 গুণিত 3 থাকলো, যোগ দেখো 4 বিয়োগ 3, দেখো 3 এবং 4 এর গুণফল আছে তাই 4 বিয়োগ 3 লিখছি, ঠিক আছে? 4 বিয়োগ 3 সমান তো একই, তাই না? উপর তো একই আছে, তাহলে 3 গুণিত 4 থাকলো, যোগ ডট 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 যোগ দেখো 16 বিয়োগ 15/15 গুণ 16 থাকলো। এটা সমান কি লেখা যায় দেখো 2/1 গুণ তো 2, তার মানে 1 এর 1 পড়ে থাকলো, বিয়োগ দেখো 1 বাই, ঠিক আছে? এই যে বিয়োগ আছে তাই বিয়োগ 1/1 গুণ তো 2, তার মানে 1 এর 2 পড়ে থাকবে, যোগ দেখো এখানে কি থাকবে 3/3 গুণ তো 2, মানে 1 এর 2 পড়ে থাকবে, ঠিক আছে? 3 দিন কেটে যাবে, বিয়োগ দেখো 2 2 কেটে যাবে, 1 এর 3 পড়ে থাকবে, যোগ এখানে দেখো 4 4 কেটে যাবে, 1 এর 3 পড়ে থাকবে, বিয়োগ 1 এর 4 পড়ে থাকবে, যোগ ডট 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 দেখো এখানে যোগ 1 এর 15 পড়ে থাকবে, বিয়োগ 1 এর 16 পড়ে থাকবে। ওকে, এবার দেখো -1 এর 2 প্লাস 1 এর 2 -1 এর 3 প্লাস 1 এর 3 -1 এর 4, এখানে প্লাস 1 এর 4 আসবে, এভাবে এই পর্যন্ত কেটে যাবে, ঠিক আছে? তাহলে পড়ে থাকলো কি 1 বিয়োগ 1 এর 16 সমান দেখো 15/16। ওকে, এইটা হলো নিয়ম, অ্যাকচুয়াল নিয়ম। তাহলে আমরা শর্টট্রিক্স অবশ্যই ইউজ করব, যেহেতু এখানে শর্টট্রিক্সটা মনে রাখা সহজ এবং কি আমরা আসল ফান্ডাটা বুঝে গেলাম। যদি কোনো কারণে সেটা মনে না থাকে তাহলে এইভাবে কিন্তু করে ফেলতে পারবো। ওকে, তো যাই হোক এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 15/16, সেটা রয়েছে অপশন এতে। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 55 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটি দেওয়া আছে এবং বলা রয়েছে দশমতম পদ পর্যন্ত সমষ্টি কত। খুবই সহজ অঙ্ক, ঠিক আগের অঙ্কটার মতোই, কিন্তু এখানে দশমতম পদটা দেওয়া নেই, আমাদেরকে বের করে নিতে হবে। কিভাবে বের করবো দেখো, তাহলে আগের অঙ্কটার মতো করি। প্রথম যেটা আছে 1 এর 7 থাকবে, বিয়োগ কত হবে, দশমতম পদটা কত হবে সেটা জানতে হবে। দেখো এখানে 8 আছে, আর তাহলে প্রথম পদ, 9 দ্বিতীয় পদ, 10 তৃতীয় পদ, তাহলে 8 9 10 11 12 13 14 15 16 17। আমি 10 ঘর গিয়েছি, 10 ঘরে আছে 17, তাহলে 1 এর 17, ঠিক আছে? পরেরটা নিতে হবে, যেহেতু আমরা 1 বাই সব শেষের সংখ্যাটা নিব, তাই পর থেকে শুরু করতে হবে। 7 থেকে শুরু করা যাবে না, 8 থেকে শুরু করতে হবে, ঠিক আছে? 7 থেকে শুরু করলে আর এক ঘরে আগাতে হবে আর কি। তো যাই হোক 7 থেকে শুরু করা যাবে না, 8 থেকে শুরু করতে হবে, তাহলে দশমতম পদ পাবো। 8 প্রথম পদ, 8 9 10 11 12 13 14 15 16 17, ঠিক আছে? 10 ঘর পর্যন্ত গিয়েছে, তাহলে 17। এটা সমান দেখো 7 এবং 17 উভয় মৌলিক সংখ্যা, তাহলে এদের গুণফল হবে লসাগু। 7 গুণিত 17, 7 7 49, 9 হাতে থাকে 4, 7 কে 7 আর 4 11, ঠিক আছে? 17 বিয়োগ 7 মানে 10 উপরে, তাহলে 10/119 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 10/119 রয়েছে অপশন বি এ। ওকে,
56 নম্বর প্রশ্নে এই রাশিটি সমান কত সেটা নির্ণয় করতে বলেছে। অঙ্কটা ঠিক আগের অঙ্ক দুটির মতোই, তবে এখানে একটা এক্সট্রা কাজ করতে হবে। এক্সট্রা কাজ কেন করতে হবে? একই তো অঙ্ক। দেখো উপরে এক আছে কথা ঠিক, কিন্তু নিচে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য আগের অঙ্ক দুটির ক্ষেত্রে এক ছিল, কিন্তু এখানে রয়েছে কত পার্থক্য? 2। এই 2 পার্থক্য থাকার কারণে যেইটুকু পার্থক্য সেটা দ্বারা ভাগ করতে হবে শেষ পর্যন্ত যাওয়ার পর। দেখো এখানে কত আসবে? 1 এর 1 মানে 1 বিয়োগ 1 এর 41। ওকে, সমান দেখো 41 বিয়োগ 1 মানে 40/41 পাবো। যদি আমরা আগে দুটো মতো করে ফেলি, কিন্তু তা হবে না। অ্যাকচুয়ালি এটাকে 1 এর 2 দ্বারা গুণ করতে হবে, মানে 2 দ্বারা ভাগ করতে হবে আর কি, গুণিত 1 এর 2। এই যে পার্থক্য রয়েছে, 2, ঠিক আছে, সেটা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 1 যেটা পার্থক্য থাকবে সেটা দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা আসবে 20, তাহলে 20/41। ওকে, আগের অঙ্ক দুটির ক্ষেত্রে নিচে যে সংখ্যা দুটি ছিল তাদের মধ্যে পার্থক্য ছিল 1, আর 1/1 সমান 1 যেহেতু হয় তাই ব্যাপারটা আসেনি। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু পার্থক্য 2 রয়েছে তাই দেখো 1 এর 2 দ্বারা গুণ করতে হলো। ঠিক আছে, 1 এর 2 দ্বারা গুণ বলতেও যা বোঝায়, 2 দ্বারা ভাগ বলতেও কিন্তু তাই বোঝায়। ঠিক আছে, তাহলে দেখো 20/41 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এটি রয়েছে অপশন এতে। 57 নম্বর প্রশ্নে এই রাশিটি সমান কত সেটা নির্ণয় করতে বলেছে। ঠিক আগের অঙ্কটার মতোই, একদম আগের অঙ্কটার মতোই। দেখো পার্থক্য রয়েছে 3, তাহলে 1 এর 3 দ্বারা গুণ করব, বা 3 দ্বারা ভাগ করতে যা বোঝায় আর কি। 1 এর 3 দ্বারা গুণ করব। ঠিক আছে, একই ফান্ডা করব। 1 এর 10 প্রথম যেটা আছে 1 এর 10 বিয়োগ শেষ যেটা আছে 1 এর 40, ঠিক আছে, গুণিত 1 এর 3। ওকে, যেহেতু এদের মধ্যে পার্থক্য দেখো সব জায়গায় 3 আছে। ঠিক আছে, তাহলে নিচে 40 কি থাকলো আমার? লসাগু। 4 × 10 = 40 মানে 4 বিয়োগ 3 গুণিত 4 বিয়োগ 1, ঠিক আছে, 1 সরি, ঠিক আছে, 1 এর 3 সমান দেখো 3 এর 40 গুণিত 1 এর 3, 3 3 কেটে গেল, মানে 1 এর 40 পড়ে থাকলো। ওকে, 1 এর 40 রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 58 নম্বর প্রশ্নে এই রাশিটি সমান কত সেটা নির্ণয় করতে বলেছে। ঠিক আগের অঙ্কটার মতোই। দেখো পার্থক্য রয়েছে 4, ঠিক আছে, তাই 1 এর 4 দ্বারা গুণ করে দিব শেষে। দেখো 1 বিয়োগ 1 এর 81 তো আসবেই, গুণিত 1 এর 4। ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে 80/81 গুণিত 1 এর 4। দেখো 4 × 80 মানে 20/81। 20/81 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 59 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। ঠিক আগের অঙ্কগুলির মতোই, সামনে 1 এর 1 আছে মানে 1 বিয়োগ 1 এর 106 গুণিত 1 এর 5। দেখো ডিফারেন্সটা আছে 5। ঠিক আছে, 1 আর 6 এর মধ্যে, 6 এবং 1 এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা রয়েছে 5। ঠিক আছে, তাই 1 এর 5 দ্বারা গুণ করে দিলাম। তাহলে দেখো 106 বিয়োগ 1/106 মানে 105/106 গুণিত 1 এর 5। 5 দ্বারা যদি কাটি, 5 × 2 = 10, 5 × 5, তাহলে 21/106। 21/106 রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 60 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির সমান কত সেটা নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক। দেখো আমরা প্রথমে কি করব, এই ব্র্যাকেটের মধ্যে যোগগুলো কমপ্লিট করব। 1 + 1 এর 2 মানে 3 এর 2, তাই না? দেখো ব্র্যাকেট এদিকে ক্লোজ আছে, এদিকে ওপেন আছে, মানে এটা আমরা গুণ সেটা জানি। ঠিক আছে, তাহলে গুণ লিখলাম। দেখো 3 × 3 আর 4 এর 3, ঠিক আছে, ইন্টু এটাও করি 5 এর 4। দুটো করবে, তিনটা করার প্রয়োজন নাই। আমি যেহেতু তোমাকে বোঝানোর চেষ্টা করছি আর এই টাইপসের এটা প্রথম অঙ্ক, তাই আমি তিনটাই করলাম। ঠিক আছে, দুটো করবে, গুণ দেখো 51 × 50 আসবে এখানে। ওকে, একটু ভালোভাবে খেয়াল করো। দেখো এই 3 এই 3 এই 4 এই 4 এভাবে কাটতে কাটতে এই 50 পর্যন্ত কাটা পড়বে। ঠিক আছে, তাহলে বেঁচে থাকবে কত? এখানে 51 উপরে আর নিচে 2, তাহলে 51 2 মানে 25.5। 25.5 রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 61 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। ঠিক আগের অঙ্কটার মতোই। আগের অঙ্কটাই ব্র্যাকেটের মধ্যে এই জায়গাটায় যোগ ছিল, এখানে বিয়োগ রয়েছে। আমরা আগের অঙ্কটার মতোই করব। দেখো 5 × 5 - 3 সমান 2/5 গুণিত দেখো 8 × 8 - 3 মানে 5/8। ঠিক আছে, বললাম কি যে দুটো করলেই হবে, বেশি করার দরকার নেই। ঠিক আছে, দেখো এই 5 আর এই 5 কাটছে। ঠিক আছে, তার মানে প্রথমে যার লব বাজছে তার লব বাজবে, আর শেষে
কি হবে, এটা আমরা করি, এটা আসবে 29 আর 32, তাই না? দেখো এখানে লব বেঁচেছে মানে এখানে হর বাজবে, ঠিক আছে, এই আর কি। এ বরাবর কাটতে কাটতে এই পর্যন্ত কেটে যাবে, ঠিক আছে। দেখো এখানে কে 5 কাটা পড়ে গেছে মানে 2 বেঁচে আছে, তার মানে এখানে নিচেরটা বেঁচে থাকবে, উপরেরটা না। ওকে, তার জন্য বললাম দুটো করো। তাহলে দেখো 2/32, তার মানে 1/16, 2 দ্বারা কাটলে, ঠিক আছে। তাহলে 1/16, 1/16 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 1/16 রয়েছে দেখো তোমার অপশন ডিতে। ওকে, 62 নম্বর প্রশ্নটা ঠিক 60 নম্বর প্রশ্নের মতো, ঠিক আছে। দেখো 5 একে 5 আর 2 এর 7 এর 5, ওকে, ইন্টু 7 একে 7 আর 2 এর 9 এর 7, ঠিক আছে। ডট 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 দিয়ে দিলাম, আর করার দরকার নাই। 23 একে 23 আর 2 25 এর 23, ঠিক আছে। দেখো এ 7 আর এ 7 কাটা পড়ছে, ওকে, তার মানে সামনের কে বেঁচে থাকছে, সামনের হর বেঁচে থাকছে, তার মানে শেষে লবটা পাবো, ঠিক আছে। তার মানে 25/5, কাটাকাটি করলে 5, 5 একে 5, ওকে, 5 আর কি এবার সঠিক অ্যান্সার 5 রয়েছে দেখো তোমার অপশন সিতে। 63 নম্বর প্রশ্নটা ঠিক আগের প্রশ্নের মতোই, ঠিক আছে। দেখো 5 একে 5 আর 3 8 এর 5 গুণিত তোমার 8 একে 8 আর 3 11 এর 8, ঠিক আছে, গুণিত ডট ডট ডট, ঠিক আছে। 47 একে 47 আর 3 50 এর 47। দেখো এখানে কে কাটা পড়লো, 8 কাটা পড়লো, এখানে 8 কাটা পড়লো, ওকে, তার মানে এখানে 5 বেঁচে আছে, তার মানে এখানে উপরেরটা বেঁচে থাকবে 50, মানে এখানে যেহেতু হর বেঁচে আছে তাহলে এখানে কে বেঁচে থাকবে, লব, তাহলে 50 এর 5, ওকে। তাহলে 5 10 এ 50, 10 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 10 রয়েছে দেখো তোমার অপশন এতে। 64 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে, ঠিক আগের অঙ্কটার মতোই, ঠিক আছে। দেখো 3 একে 3 আর 4 এ 7 এর 3 গুণিত 7 একে 7 আর 4 এ 11, 11 7, ঠিক আছে, ডট 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 গুণিত, ঠিক আছে, 95 একে 95 আর 4 এ 99/95। দেখো এখানে 7 এখানে 7 কাটা পড়ছে, তার মানে এখানে কে বেঁচে থাকছে, এখানে হর বেঁচে থাকছে, মানে এখানকার লব পাবো, ঠিক আছে। তাহলে দেখো 33 হয়, 3 দ্বারা ভাগ করলে 33 হয়। 33 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 33 রয়েছে দেখো তোমার অপশন বিতে। খুবই সহজ অঙ্ক, এই ধরনের অঙ্কগুলি আশা করি তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না, এবং এক্সাম হলে তোমরা মুখে মুখে করতে পারবে, ঠিক আছে। জাস্ট এই ক্যালকুলেশনটুকু যদি মুখে মুখে করো, দুটোর ক্যালকুলেশন, তাহলেই তো দেখো উপরে 7 আসছে আর নিচে 7 আসছে, তার মানে এই বরাবর কাটবে, মানে নিচের 3 পড়ে থাকবে, মানে এখানে 99 পড়ে থাকবে, মুখে মুখে করা যায়। ওকে, 65 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 5টি টার্মই দেওয়া আছে অঙ্কে, আমি 2টি টার্ম লিখিনি, স্কিপ করে গেছি আর কি, ঠিক আছে। দেখো 61 নম্বর অঙ্কের মতো, 4 দুগুণে 8 বিয়োগ 1 মানে 7 এর 4 গুণিত, দেখো 7 দুগুণে 14 বিয়োগ 1 মানে 13 7, ঠিক আছে। আর কিছু করার দরকার নাই, 7 7 কেটে গেল, মানে সামনে কে পড়ে থাকলো, হর পড়ে আছে, তাই না। তাহলে শেষেরটা লব পাবো, 49 দুগুণে 98 বিয়োগ 1 মানে 97 পাবো, ঠিক আছে। তাহলে 97 এর 4, 97 4 রয়েছে অপশন এ তে, অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 66 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটা সমান কত সেটা নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক। দেখো এখন যদি আমরা লসাগু করতে যাই তাহলে কিন্তু সিন পাল্টে যাবে এবং অনেক কঠিন হয়ে যাবে অঙ্কটা। একটু ভালোভাবে খেয়াল করো। 1/, দেখো 3 গুণিত 5 লেখা যায় যোগ, 1/5 গুণিত 7 লেখা যায় যোগ, 1/7 গুণিত 9, ঠিক আছে, যোগ 1/9 গুণিত 11 যোগ 1/11 গুণিত 13, ঠিক আছে। তোমরা দুটো টার্ম লেখার পর বাকিগুলো স্কিপ করে দিতে পারো, তারপর লাস্টের টার্মটা লিখতে পারো, এতে কোনো সমস্যা নেই। ওকে, দেখো অঙ্কটা ঠিক 56 57 অঙ্কের মতো হয়ে গেল। ওকে, 56 57 অঙ্কের মতো হয়ে গেল। কি পাবো, এই যে প্রথম টার্মটা, ঠিক আছে, বিয়োগ শেষের টার্মটা আমরা শিখেছিলাম, ঠিক আছে। দেখো 57 56 যে অঙ্কগুলি আছে তাতে কিন্তু এটা দেখে এলাম, এবং এই দুটোর মধ্যে ফারাক কত বা পার্থক্য কত, 2, তার মানে 1 কে 2 দ্বারা গুণ হবে। ওকে, অ্যান্সার হয়ে গেল। এবং এটা কিভাবে আসে সেটাও কিন্তু তোমাদেরকে একটা অঙ্ক করাতে গিয়ে আমি দেখিয়ে দিয়েছিলাম। কত নম্বর অঙ্ক করাতে গিয়ে বলেছিলাম যে কিভাবে আসে, 54 নম্বর অঙ্ক করাতে গিয়ে বলেছিলাম যে কিভাবে এটা আসে, ঠিক আছে। তাহলে দেখো 3 13 39, ওকে, উপরে 13 বিয়োগ 3 মানে 10 গুণিত 1 এর 2, 5 দুগুণে 10 মানে 5 এর 39 পড়ে থাকবে। 5 এর 39 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 5 এর 39 রয়েছে দেখো তোমার অপশন সিতে। 67 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক। দেখো কোন সংখ্যার উপর হাফ থাকা মানে কি, তার রুট, তাই না। এই যে 6.25 এর হাফ আছে মানে 6.25 এর বর্গমূল নির্ণয় করতে বলছে। দেখো 1/3 আছে মানে কি কিউব রুট করতে বলছে, ঠিক আছে। আর 1/4 আছে মানে কি টেট্রা রুট বলে এটাকে। যাই হোক, টার্মটা জানার প্রয়োজন নাই, অত কি করতে বলছে সেটা বুঝলেই হবে, ঠিক আছে। দেখো 625 বর্গমূল করলে কত পাই, 25, তাহলে 25 লিখলাম।
দেখো দুটোর আগে দশমিক আছে, মানে বাইরে এলে একটার আগে দশমিক হয়। বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল নির্ণয় যখন আমরা করেছি ঠিক আগের ক্লাসটাই, মানে এই যে সরলীকরণ করছি তার আগের সিরিজটাই ছিল বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল। সেখানে কিন্তু এই ধরনের অনেক টার্মের সম্মুখীন হয়েছি আমরা, এবং এই বিষয়গুলো আশা করি শিখে গিয়েছি। 144 এর বর্গমূল করলে হয় 12, এখানে আছে 4টের সামনে দশমিক, মানে এখানে হবে 2টোর সামনে দশমিক, যোগ 1 তো আছেই। ঠিক আছে, দেখো 0.027 মানে 27 যদি ঘনমূল করি হয় 3। ঠিক আছে, এখানে যেহেতু 1/3 আছে তার মানে 3টের সামনে দশমিক হলে এখানে একটার সামনে দশমিক হবে। গুণিত দেখো 81 পাওয়ার আছে 1/4, কোন সংখ্যাকে 4 বার গুণ করলে 81 হয় সেটা একবার পাবো। দেখো 3 কে 4 বার গুণ করলে 81 হয়, 3 গুণিত 3, 3 গুণিত 3। ঠিক আছে, দেখো 3 4 বার গুণ করলে 81 হয়, অর্থাৎ একবার 3 পাবো যেহেতু এখানে 1/4 আছে। ওকে, এগুলো আশা করি তোমরা সকলেই জানো। দেখো 25 গুণিত 12, 4 25 100 মানে 12 25 300। ঠিক আছে, এখানে দুটোর সামনে দশমিক, এখানে একটার সামনে দশমিক, টোটাল 3টের সামনে দশমিক, যেরকম গুণ সেরকম করলাম, যোগ 1 বাই 3 গুণিত 3 মানে 9, একটার সামনে দশমিক মানে একটার সামনে দশমিক, সমান দেখো 1.3 বাই 0.9, দুটোর সামনে থেকে দশমিক উঠে যাবে কারণ দুটোতেই একটার সামনে দশমিক আছে। তাহলে 13/9, 13/9 সমান কত আসবে, ভাগ করি আমরা। ঠিক আছে, 13 9 কে 9, তাহলে 40 থাকলো, 4 নাম 36, 4 নাম 36, 4 নাম 36 মানে চলতে থাকবে, মানে 1.4 এর উপর ডট। ঠিক আছে, মানে পৌনপণিক বলে, এটাকে পৌনপণিক বলে। দেখো 1.4 পৌনপণিক আছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 68 নম্বর প্রশ্নটা দেখো 61 নম্বর প্রশ্নের মতো, 1 বিয়োগ 1 এর 3 আছে, মানে 3 1 3 বিয়োগ 1 মানে 2 এর 3। ঠিক আছে, ইনটু কত আছে তারপরে, আচ্ছা 1 বিয়োগ 1 এর 4 মানে 4 1 4 বিয়োগ 1/4 মানে 3 এর 4, ডট ডট ডট, শেষেরটা শুধু নিব। ঠিক আছে, তার মানে এখানে আসবে 24 এর 25। দেখো এখানে কে কাটা পড়ে গেল, এখানে কাটা পড়ে গেল হর, মানে লব বেঁচে আছে। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি পাবো, হর পাবো, মানে নিচে 25 পাবো। তাহলে 2 এর 25 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার, 2 এর 25 রয়েছে অপশন এতে। ওকে, 69 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, a প্লাস বি প্লাস সি সমান 0 হলে এই রাশিটির মান কত। খুবই সহজ একটি অঙ্ক। দেখো এখান থেকে আমরা a প্লাস বি সমান মাইনাস সি পাবো, a প্লাস বি যদি করি, আবার দেখো বি প্লাস যদি সি করি সমান মাইনাস এ পাবো, আবার যদি দেখো তোমার এ প্লাস সি করি তাহলে মাইনাস বি পাবো, এ প্লাস যদি সি করি তাহলে মাইনাস বি পাবো, তাই না। তাহলে দেখো এ প্লাস বি আছে মানে কি এটার মান আমরা মাইনাস সি লিখতেই পারি, বি প্লাস সি আছে তার মানে এটার মান মাইনাস এ লিখতেই পারি, তারপর সি প্লাস এ আছে এটার মান মাইনাস বি লিখতেই পারি। ওকে, তাহলে দেখো বি প্লাস সি আছে এখানে, তাহলে এটা কি লিখতে পারি, মাইনাস এ। এখানে সি প্লাস এ আছে, এ প্লাস সি বলতেও যা বোঝায় সি প্লাস এ বলতেও তাই বোঝায়। ওকে, মাইনাস বি। ঠিক আছে, তারপর দেখো এখানে এ প্লাস বি আছে মানে মাইনাস সি, ভালোভাবে খেয়াল করো, তাহলে -1 প্লাস -1 আসবে, -1 আমি লিখে দিলাম, প্লাস -1 আসবে, মাইনাসে প্লাসে মাইনাস। ঠিক আছে, এরকম আসবে, এখানেও তাই আসবে, -1 মাইনাস সমান -1। ঠিক আছে, এগুলো লেখার প্রয়োজন নাই, -3 তোমরা স্পষ্টই বুঝতে পারো, -3 ইন্টু -3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 3 9, অর্থাৎ এই রাশিটির ভ্যালু আসবে 9। 9 রয়েছে তোমার অপশন এতে। খুবই সহজ একটা অঙ্ক, কিছুই নাই, জাস্ট আমরা মানগুলো দেখো বের করে পুট করে দিয়েছি। ঠিক আছে, এখানে -1 মানে কি বুঝতে পারছো তো, সিসি কেটে গেছে আর কি, আর কিছুই না, এখানে এ কেটে গেছে। যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 70 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটা হলে, ঠিক আছে, এটা হলে 1/1 - a প্লাস 1/1 - b প্লাস 1/1 - c সমান কত। ঠিক আছে, উপরে এ বি সি আছে, এগুলো অন হয়ে যাবে, সমান কত সেটা নির্ণয় করতে বলেছে। দেখো অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো, a/1 - a প্লাস অন করলাম, ঠিক আছে, এটাকে প্লাস b/1 - b প্লাস অন করলাম, ঠিক আছে, প্লাস c/1 - c প্লাস অন করলাম, সমান দেখো এখানে 1 আছে আর এদিকে কত নিয়েছি, 1 2 3, এদিকে 3 যোগ করেছি, তাহলে এদিকেও 3 যোগ করতে হবে, তাহলে এটা সমান আসবে 4। ঠিক আছে স্যার, কেন যোগ করলাম, যোগ করতে হবে কেন, কারণ তোমাকে এই অঙ্কটা করে এক্সামে নাম্বার পেতে হবে তাই। ওকে, তাহলে দেখো a প্লাস 1 - a বাই 1 - a প্লাস b প্লাস 1 - b বাই 1 - b প্লাস c
সি প্লাস 1 মাইনাস সি বাই 1 মাইনাস সি সমান 4। দেখো মাইনাস সি প্লাস সি মাইনাস বি প্লাস বি মাইনাস এ প্লাস এ কেটে গেল। তারপরে যেটা আমাদেরকে দেওয়া রয়েছে এটা সমান কত সেটা কিন্তু চলে এলো 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি সমান 4। অর্থাৎ দেখো এই রাশিটির ভ্যালু নির্ণয় করতে বলেছিল, যেটার ভ্যালু হলো 4। 4 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, রয়েছে তোমার অপশন সিতে। ওকে, এই টাইপসের অঙ্কগুলি যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে এক্সাম হলে নামিয়ে আসতে পারবে না। এবং দেখো অঙ্কগুলি সত্যিই খুব সহজ, কারণ তুমি যখন এই পোর্শনটা দেখবে তখন তুমি স্পষ্ট বুঝতে পারবে নিচে মাইনাস আছে, মানে এখানে যদি প্লাস অন করি তাহলে কি হবে, এটা লসাগু হবে, এটা যা আছে তাই থাকবে, প্লাস একের সাথে এটা গুণ হয়ে বসবে। তাহলে দেখো উপরে কিন্তু এ ভ্যানিশ হয়ে যাচ্ছে। তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য হলো যে এখানে এ ভ্যানিশ করতে হবে, এখানে বি ভ্যানিশ করতে হবে, এখানে সি ভ্যানিশ করতে হবে। ওকে, কিভাবে ভ্যানিশ করা যায় তার জন্য আমরা কিন্তু কি করে নিলাম, সব জায়গায় এক যোগ করে নিলাম, দেখছি যে কি ভ্যানিশ হয়ে যাবে। এই যে একটা যোগ করতে পেরেছো এর অর্থই কিন্তু তোমরা এই টার্মটার মান 4 সেটা এখানেই বুঝে যাবে যদি তোমরা প্র্যাকটিসে থাকো। ওকে, 71 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, x প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হলে এই রাশিটির মান কত? এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে। আমরা যদি এগুলোর মান নির্ণয় করতে পারি তাহলে তো অ্যান্সার চলে আসবে। তাহলে এগুলো মান নির্ণয় করার চেষ্টা করি। দেখো এক্স প্লাস ওয়াই সমান মাইনাস জেড লেখা যায় তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হলে এক্স প্লাস ওয়াই সমান মাইনাস জেড। এবার উভয় পক্ষের আমরা বর্গ করব, উভয় পক্ষের বর্গ করব। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান কি পাবো, এখানে জেড স্কোয়ার পাবো। ওকে, মাইনাস জেড স্কোয়ার সমান জেড স্কোয়ার। ঠিক আছে, তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার হচ্ছে এখানে, এইটুকু বোঝার আছে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার এটা যদি সমানের এদিকে আসে তাহলে মাইনাস জেড স্কোয়ার আসবে সমান মাইনাস 2xy আসবে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্রথমে একটা আছে এখানে, তার মানে এখানে কি 1 বাই মাইনাস 2xy কিন্তু পেয়ে গেছি, 1 বাই মাইনাস 2xy কিন্তু পেয়ে গেছি। প্লাস দেখো, তাহলে দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অনুরূপ ভাবে মাইনাস 2, দেখো এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, মাইনাস 2xy হয়েছিল, এখানে এক্স আছে এখানে জেড আছে, মানে মাইনাস 2xz হবে। বারবার করার দরকার নাই, অনুরূপ ভাবে। ঠিক আছে, 1 বাই মাইনাস 2xz প্লাস 1 বাই মাইনাস, দেখো এখানে কি আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কি আছে ওয়াই এখানে আছে জেড, তার মানে মাইনাস 2yz হবে। দেখো তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি এগুলো লিখছি, এই একটা করার পরেই এটা করার পরেই এগুলোর মান কিন্তু আর এখানে করে দেখতে হবে না, এখানে মাইনাস 2xy হবে। ঠিক আছে, 2xz হবে আর কি, xz আছে যেহেতু, এখানে মাইনাস 2yz হবে। এটা কিন্তু আমরা স্পষ্ট বুঝে যাচ্ছি, তাই না? এগুলো করার দরকার হবে না, যখন তোমরা এই ভ্যালুটা পেয়ে যাবে এখানে, তার মানে এগুলো অনুরূপ ভাবে বসিয়ে দিবে। ঠিক আছে, তারপর দেখো 2xy কি হবে, লসাগু, সামনে একটা কি থাকবে, মাইনাস থাকবে। ঠিক আছে, মাইনাস থাকবে, সামনে একটা মাইনাস থাকবে, মাইনাস 2xy লসাগু হলো। এবার দেখো এখানে2xy না 2xyz হবে লসাগু। দেখো এখানে মাইনাস 2xy, এখানে মাইনাস 2xy কেটে যাবে, উপরে জেড পড়ে থাকবে, প্লাস এখানে তোমার কি xz আছে, তার মানে এখানে y পড়ে থাকবে, প্লাস এখানে কি পড়ে থাকবে, x পড়ে থাকবে। ঠিক আছে, দেখো মাইনাস টু কাটলো, y কাটলো, জেড কাটলো, x পড়ে থাকলো। ঠিক আছে, তা x প্লাস ওয়াই প্লাস জেড সমান কি জানি আমরা, 0 বাই মাইনাস 2xyz। ওকে, 0 বাই সামথিং মানে কি 0, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 0। 0 রয়েছে তোমার অপশন কত দেখো, সিতে, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 72 নম্বর প্রশ্নে কি বলেছে, a প্লাস বি প্লাস সি সমান 0 হলে এই রাশিটির মান কত? চলে যাও 69 নম্বর অঙ্কে। ঠিক আছে, 69 নম্বর অঙ্কে কিন্তু আমরা এটা হচ্ছে একটা অঙ্ক করলাম, 1 বাই a কিউব পড়ে থাকলো প্লাস 1 বাই বি কিউব পড়ে থাকলো প্লাস 1 বাই সি কিউব পড়ে থাকলো, প্লাস দেখো 1 বাই a প্লাস বি সমান মাইনাস সি পাবো তার কিউব, প্লাস 1 বাই বি প্লাস সি সমান মাইনাস এ পাবো তার কিউব, প্লাস 1 বাই মাইনাস বি পাবো তার কিউব, তাই না? এখান থেকে দেখো a প্লাস বি সমান পাবো মাইনাস সি, বি প্লাস সি সমান পাবো মাইনাস এ, সি প্লাস এ সমান পাবো মাইনাস বি, এখান থেকে। ঠিক আছে, দেখো 69 নম্বর অঙ্কে আমরা অলরেডি এই টাইপসের ব্যাপারটা করেছি। ঠিক আছে, তাহলে দেখো 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব, মাইনাস যেহেতু কিউব আছে বিজোড় আছে পাওয়ারে, তাহলে মাইনাস থেকে যাবে একবার, মাইনাস মাইনাসে প্লাস হবে,
আবার একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো যাই হোক, বেজোড় যদি পাওয়ার থাকে মাইনাসটা মাইনাস থেকে যায়, আর জোড় হলে মাইনাসটা প্লাস হয়ে যায়, এটা মাথায় রাখবে। 1/c³ মাইনাস 1/a³ মাইনাস 1/b³। দেখো মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস সমান শূন্য পড়ে থাকবে। ওকে, শূন্য হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। শূন্য রয়েছে দেখো তোমার অপশন ডিতে। 73 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটা সমান যদি 1 হয় আর a মাইনাস b প্লাস c সমান যদি 0 না হয়, তাহলে নিচের কোনটি সঠিক, মানে নিচের 4টি ইকুয়েশন দেওয়া আছে তার মধ্যে কোনটি সঠিক সেটা বের করতে হবে। অঙ্কটা একটু বুঝতে হবে, এবং এই টাইপসের অঙ্কগুলি যদি তোমরা প্রচুর প্র্যাকটিসে না থাকো তাহলে কিন্তু সমস্যা হবে করতে। ঠিক আছে, তোমাকে মাথায় নিয়ে আসতে হবে যে কোনো না কোনোভাবে a মাইনাস বি প্লাস সি কোথাও না কোথাও আসবে। ঠিক আছে, a মাইনাস বি প্লাস সি ব্যাপারটা আসবে। ঠিক আছে, তাহলে এটা আনার চেষ্টা করতে হবে, a মাইনাস বি প্লাস সি এই ব্যাপারটা আনার চেষ্টা করতে হবে। দেখো যদি আমরা এখানে প্লাস অন করি তবেই কিন্তু দেখো a মাইনাস বি প্লাস সি আসার সম্ভাবনা থাকছে, সি লসাগু হওয়ার পর সি আসার সম্ভাবনা থাকছে প্লাস অন যদি করি। এখানে দেখো কি আছে, 1 আছে, এই একটাকে যদি আমরা এখানে মাইনাস করে নিয়ে আসি, দেখো দ্বিতীয় লাইনটা করি ভালোভাবে বোঝো, বি মাইনাস সি বাই এ, এই একটাকে এদিকে আসছি -1, ঠিক আছে, প্লাস এ প্লাস সি বাই বি। ঠিক আছে, দেখো এখানে +1 লাগবে সেটা বুঝতে পারছি, তাহলে এখানে একটা -1 করতে হবে ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস 1 সমান 0। দেখো এই একটাকে এখানে নিয়ে এসেছি, এখানে -1 করেছি আর এখানে +1 করেছি, এই দুটো ব্যালেন্স হয়ে গেছে। এখানে +1 যেহেতু করতেই হবে, সুতরাং এখানে -1 করতে হবে। ঠিক আছে, আর এখানে এই মাইনাস করে দিয়েছি এই অনটাকে। ওকে, তার মানে আমাদের ইকুয়েশনে কোনো রকম ভুল নেই। তো এইভাবে সাজানো দরকার, যদি এইভাবে সাজাতে না পারো তাহলে অঙ্কটার কখনোই হবে না। ঠিক আছে, ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে। এই দেখো a মাইনাস বি প্লাস সি এই ব্যাপারটাকে আমরা কোথাও না কোথাও কোনোভাবে আনবো, তাই এখানে দেখছি +1 করলে চলে আসছে, +1 করলে এক জায়গা থেকে -1 করতে হবে, আর এই দিকটাকে রাইট হ্যান্ডটাকে 0 করার জন্য এটাকে এখানে মাইনাস করে দিয়েছি। ওকে, তাহলে দেখো এটা সমান কি পাচ্ছি, নিচে লসাগু a বি মাইনাস সি মাইনাস এ প্লাস, দেখো এখানে নিচে লসাগু b a প্লাস সি মাইনাস বি প্লাস, দেখো নিচে লসাগু সি a মাইনাস বি প্লাস সি সমান 0। দেখো a মাইনাস বি প্লাস সি টার্মটা কিন্তু আমরা কোনোভাবে নিয়ে আসতে পেরেছি। ওকে, তাহলে দেখো a মাইনাস বি প্লাস সি কে কমন নেওয়ার চেষ্টা করব, কমন নিতে পারলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো তাহলে এখানে আমরা কমন নিই, a মাইনাস বি প্লাস সি কমন নিই। ওকে, একটু ভালোভাবে খেয়াল করো, নিচে তো থাকবে a মাইনাস বি প্লাস সি কমন নিয়েছে। ঠিক আছে, এখানে দেখো কি আছে, ঠিক আগের যে সাইনগুলো সেগুলো উল্টো আছে, তাহলে এখানে -1 পাবো। ওকে, এখানে -1 পাবো। দেখো এখানে a নিয়েছি, এখানে মাইনাস বি নিয়েছি, এখানে প্লাস সি নিয়েছি, এখানে মাইনাস এ আছে, এখানে মাইনাস সি আছে, আর প্লাস বি আছে, মানে কি ঠিক সাইনগুলো উল্টো নিয়েছি, সুতরাং এখানে একটা -1 দ্বারা গুণ রাখতে হবে। ঠিক আছে, কমন নেওয়াটা কিন্তু শিখতে হবে। প্লাস দেখো এখানে কি থাকবে, এখানে দেখো মাইনাস বি নিয়েছি, এখানে প্লাস সি প্লাস এ আছে, তার মানে কোনো সমস্যা নাই, এখানে একই থাকবে, একের বি। দেখো কমন নিয়েছি কি এ মাইনাস বি প্লাস সি, দেখো এ আগে প্লাস আছে, সি এর আগেও প্লাস আছে, আর মাইনাস বি আছে, আর এখানে তো আছেই এ মাইনাস বি প্লাস সি তো আছেই, তাই না, তার মানে একের সি সমান 0। দেখো এটা নট ইকুয়াল টু 0 বলা আছে, নট ইকুয়াল টু 0 মানে কি, এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাই, a মাইনাস বি প্লাস সি কে এখান থেকে কেটে যদি এখানে নিয়ে যাই a মাইনাস বি প্লাস সি, তাহলে এটার ভ্যালু 0 হবে, 0 বাই সামথিং সমান 0। ঠিক আছে, তাহলে দেখো শেষ পর্যন্ত পড়ে থাকবে কি -1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0। ওকে, এটা শেষ পর্যন্ত পড়ে থাকবে, এই যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটার কাজ কিন্তু শেষ। তাহলে দেখো 1/a সমান 1/b প্লাস 1/c। ঠিক আছে, জাস্ট আমরা 1/a কে সমানের দিক নিয়ে গেলাম, দিয়ে উল্টে দিয়েছি আর কি। দেখো 1/b প্লাস 1/c সমান, সমানের দিক গেলে কি হতো, মাইনাসটা প্লাস হয়ে যেত, প্লাসই হয়ে গেছে, একটা লাইন স্কিপ করে লিখেছি। তাহলে 1/a সমান 1/b প্লাস 1/c রয়েছে অপশন বি এ, অর্থাৎ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে
অপশন বি। ওকে, 74 নম্বর প্রশ্নে এই রাশিটির সরলতম মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক। দেখো উপরে পি কমন নাও, তাহলে পি মাইনাস ওয়ান পড়ে থাকবে। নিচে দেখো 2p² কমন নাও, তার মানে পি প্লাস থ্রি পড়ে থাকবে, পি প্লাস থ্রি পড়ে থাকবে। ঠিক আছে, 2p² কমন নিয়ে নিয়েছি। ভাগ আছে, এটাকে গুণ লিখো, তাহলে নিচেটা উপরে চলে যাবে। উপরে কি নিব, পি কমন নিব, তাহলে পি প্লাস থ্রি পড়ে থাকবে। বাই দেখো p² মাইনাস ওয়ান আছে, মানে কি p² মাইনাস ওয়ান কে চিন্তা করতে পারি, a² মাইনাস b² সূত্র পড়ছে। দেখো তাহলে কি হবে, p প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান। এখানে ভাগ আছে, গুণ লিখো, তাহলে পি প্লাস ওয়ান উপরে চলে গেল। ঠিক আছে, আর p² নিচে পড়ে থাকলো। পি প্লাস ওয়ান কেটে গেল, পি মাইনাস ওয়ান কেটে গেল, পি প্লাস থ্রি কেটে গেল। এখানে p² আছে, মানে এই পি এর সঙ্গে কাটলে এখানে পি পড়ে থাকলে এই পি আর এই পি কেটে গেল। তার মানে কি পড়ে থাকলো, উপরে কিচ্ছু নাই, নিচে আছে 2p²। ঠিক আছে, 1/2p² রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 75 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক। দেখো প্রথমে আমরা পূর্ণ ভেঙে নিব, তাহলে 3 5 15 একে 16, 16 3 হবে। দেখো এখানে ভাগ আছে, এখানে গুণ আছে, মানে ভাগের কাজটা আগে হবে, সুতরাং আমরা চাইলে এটাকে গুণ করে দিতে পারি। দেখো 9 আর 2 11, মানে 11 9, যেহেতু গুণ লিখেছি তাই 9 এর 11 হবে। ওকে, গুণ 1 এর 4। এবার ভেতরের কাজটা আমরা করব। ঠিক আছে, ভেতরের কাজটা আমরা করব। দেখো 1 বিয়োগ 1 এর 5, মানে কি 5 বিয়োগ 1/5, মানে 4 এর 5। ঠিক আছে, 3/4 এর 5। এখানে কি থাকলো, এটা কাটা পড়ে গেল। 3/4 এর 5, মানে কি 5 উপরে যাবে আর নিচে 4 পড়ে থাকবে। ঠিক আছে, পাল্টি খাবে আর কি। তাহলে 3 5 15/4 থাকলো। ঠিক আছে, তাহলে 4 লসাগু হলো, 4 10 40 যোগ 15 থাকলো। ঠিক আছে, সমান 55/4 হবে। ঠিক আছে, 55/4, তাহলে গুণ 55/4, গুণ 55/4, এইটুকুর ভ্যালু বের করে নিলাম আলাদা করে, 55/4, তাহলে গুণ 55/4 এখানে আমরা লিখে দিলাম। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করি। দেখো 4 আর 4, 4 4 16, আর এখানে 16 কেটে দিলাম। ওকে, দেখো 5 11 55, 3 3 9, মানে 3 5 15 পড়ে থাকলো। ওকে, 15 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 15 রয়েছে দেখো তোমার অপশন এতে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্টস করো, এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট সবসময় থাকে, অন্তত হলেও একটা বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।